বন্ধুরা, আমি ছোলার ডাল দিয়ে পনির দিয়ে রান্না করব। এখানে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর পনিরটাকেও আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছি, 2-3টার মতন ছোলার ডালটাকে। এখন কড়াইতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু সাদা জিরা ফোড়নে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ফোড়নটা এইভাবে, তখন এই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এরকম গোটা গোটা এইভাবে আলুগুলোকে লাল লাল করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। আর পনিরটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম বন্ধুরা। পনিরটা হালকা করেই ভাজতে হয়। এই ছোলার ডাল দিয়ে পনির খেতে আমার বর, আমার ছেলে ভীষণ ভালোবাসে। তার সাথে যদি একটু ফুলকো ফুলকো লুচি হয় বন্ধুরা, পুরো জমে যাবে। খুব বাড়িতে করে খেয়ে দেখবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এর থেকে বেশি ভাজলে আলুটা পুড়ে যাবে আর ডালটাও কালো হয়ে যাবে, তখন খেতেও ভালো। এর মধ্যে আগে থেকে একটু জিরে, আদা, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল ঝাল ভালো লাগে না, তাই 2টোই কাঁচা লঙ্কা দিই। পেস্টটাই আমি পুরোটাই দিয়ে দেবো। সামান্য একটু চাইলে তোমরা ধনেও দিতে পারো। এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার কড়াইতে যখন আস্তে আস্তে করে এইভাবে মশলাটা তেল ছেড়ে আসবে, সামান্য একটু একটু করে জল দেব, যাতে মশলাটা দিয়ে একটু ধরে না যায়, পুড়ে না যায়, তাহলে পোড়া গন্ধ বেরোবে। মিক্সির লাইনটাই আমি ধুয়ে ধুয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো, যাতে আদার যে কাঁচা গন্ধটাও চলে যায়। তোমরা তো অনেক ডাল মাখানি খেয়েছো বন্ধুরা। আমার এই ছোলার ডালের রেসিপিটা একবার করে খেয়ে দেখো। ছোলার ডাল অনেকভাবেই খাওয়া যায়, নারকেল দিয়ে, অনেক কিছু দিয়েই, কিন্তু এইভাবে করে একবার খেয়ে আমাকে বলবে বন্ধুরা কতটা সুন্দর লাগে। এই রান্নাটা তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবে। এখানে আমি বন্ধুরা সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি, কারণ ছোলার ডালটা